আজ ২৬শে জুন বৃহস্পতিবার। সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পশ্চিমবঙ্গ হতে পারে দেশের চতুর্থ রাজ্য। তারাতলা কাণ্ডের জের বিশেষ বাহিনী করবে রাজ্য সরকার, বিধানসভায় ঘোষণা অর্থমন্ত্রীর। বিরোধীদের সহযোগিতা চাই, কিন্তু মমতা জমানার দুর্নীতির খতিয়ানও আসছে বিধানসভায় অর্থমন্ত্রী। আগামী শনি রবিবার শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন। ৫ জন কর্মী থাকলেও যাব, ২১শে জুলাই ধর্মতলাতে সভা করতে চান মমতা, নাম না করে বেঈমান বললেন ঋতব্রতকে। রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এফআইআর তালিকায় জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ঘনিষ্ঠরাও। দাম বাড়ল পাসপোর্টের, কোন ধরনের পাসপোর্টের জন্য কত খরচ, তৎকালে কত টাকা, কবে থেকে হচ্ছে মূল্যবৃদ্ধি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ, তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত। বিস্তারিত শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবার চলুন বিস্তারিত খবরে। বিজেপির এক নিশান এক বিধান এক সংবিধানের অগ্রসর হতে চলেছে পশ্চিমবঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন। এর ফলে বিভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে দেশের চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার মোট 5টি বিল পেশ করা হবে। তার মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি 2026 বিল। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় স্পিকার রথীন্দ্রনাথ বসুর ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে বিলটি পেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরেও কার্যবিবরণী কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে প্রশাসনিক ও আইন সংক্রান্ত বিভিন্ন বিল নিয়ে আলোচনা হলেও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনো আলোচনা হয়নি। বৈঠকে অন্যান্য বিল পেশের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিকেলের পরে পরিস্থিতি পরিবর্তিত হয়। এই আলোচনার অংশ নেবেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ শাসক ও বিরোধী শিবিরের একাধিক সদস্য। ফলে বিষয়টি নিয়ে বিধানসভায় উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা রয়েছে। বুধবার তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ভয়াবহ ঘটনা কার্যত গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়াও এই বিশালাকার ইমারতের ধ্বংসস্তূপের নিচে এখনও শোনা যাচ্ছে আটকে থাকা অসহায় শ্রমিকদের আর্তনাদ, যা গোটা পরিস্থিতির ভয়াবহতাকে আরো মর্মান্তিক করে তুলেছে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া এই মৃত্যু মিছিলের পর যুদ্ধকালীন তৎপরতায় যে উদ্ধার কাজ শুরু হয়েছিল, বৃহস্পতিবার সকালেও একটানা তা চলছে। এই মর্মান্তিক বিপর্যয় এবং উদ্ধার কাজের দীর্ঘসূত্রতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের সার্বিক সুরক্ষার স্বার্থে একটি বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট দুর্ঘটনায় যাতে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মানুষের প্রাণ বাঁচানো যায়, তার জন্য একটি সম্পূর্ণ নতুন বিশেষ বিপর্যয় মোকাবেলা বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় অধিবেশনে দাঁড়িয়ে এই নয়া সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একদিকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্যের উন্নয়নের স্বার্থে শাসক বিরোধীকে একসঙ্গে কাজ করার আহ্বান, অন্যদিকে পূর্বতন সরকারের আমলের আর্থিক দুর্নীতি ও বেনিয়মে শ্বেতপত্র প্রকাশের কড়া হুঁশিয়ারি। বিধানসভার বাজেট অধিবেশনে জবাবি ভাষণে বৃহস্পতিবার এই দুই সুরেই সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিরোধীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, গণতন্ত্র সমালোচনা থাকবেই, কিন্তু রাজ্যের স্বার্থে রাজনৈতিক বিভাজন ভুলে একসঙ্গে পথ চলার সময় এসেছে। অর্থমন্ত্রীর কথায়, গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু বাংলার উন্নয়নের প্রশ্নে সবাইকে একই মঞ্চে দাঁড়াতে হবে। পশ্চিমবঙ্গের প্রকৃত রূপান্তর সম্ভব কেবল যৌথ প্রচেষ্টাতেই। তবে ঐক্যের আহ্বানের পাশাপাশি পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দাগতেও পিছপা হননি তিনি। রাজ্যের প্রায় 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝার প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার এক কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে। তার অভিযোগ, বিগত সরকারের আমলে শুধু ঋণই নয়, বিভিন্ন দপ্তরের ব্যাপক আর্থিক অনিয়ম ও দুর্নীতির ঘটনাও ঘটেছে। সেই কারণেই প্রতিটি সরকারি দপ্তরে ভারতের নিয়ামক ও মহাহিসাব পরীক্ষকের মাধ্যমে নিরীক্ষা করানো হবে। তদন্ত রিপোর্ট হাতে এলেই জনসমক্ষে আনা হবে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র। রেলের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের ট্র্যাকে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী 27শে জুন অর্থাৎ শনিবার ও 28শে জুন রবিবার শিয়ালদা দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে মেগা পাওয়ার ব্লক করা হবে বলেই বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে। বালিগঞ্জ স্টেশনে ডাউন প্যাসেঞ্জার লাইনে পয়েন্ট নম্বর 103B, 104A এবং 101A, 110B কে 52 কেজি থেকে 60 কেজিতে রূপান্তরিত করার কাজ করা হবে। যাত্রীদের ভোগান্তি যাতে কিছুটা কম হয়, তাই সপ্তাহান্তে এই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে রেল পরিকাঠামোকে উন্নত মানের করতে এবং যাত্রী নিরাপত্তা সুরক্ষিত করতে এই কাজ অত্যন্ত প্রয়োজনীয়। নিত্য যাত্রী অফিস যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সপ্তাহান্তের ছুটির দিনটি বেছে নেওয়া হয়েছে। এই পাওয়ার ব্লকের জেরে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচলের সময়সূচিতে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই সময় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার যে ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল করা হয়েছে সেগুলি হলো শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা ক্যানিং, শিয়ালদা ডায়মন্ড হারবার, শিয়ালদা সোনারপুর। রবিবার শিয়ালদা সোনারপুরের মধ্যে চলাচলকারী 34412 ডাউন ও 34411 অ্যাপ ট্রেন দুটি বাতিল করা হয়েছে। কিছু ট্রেনে যাত্রাপথ কমানো হয়েছে। শনিবার যে ট্রেনগুলি যাত্রাপথ কমানো হয়েছে সেগুলি হলো 34735 আপ লক্ষ্মীকান্তপুর শিয়ালদা, ট্রেনটি সোনারপুর পর্যন্ত আসবে। 34553 আপ ক্যানিং শিয়ালদা সোনারপুর পর্যন্ত আসবে এবং 3455 ডাউন শিয়ালদা ক্যানিং শিয়ালদার পরিবর্তে সোনারপুর থেকে ছাড়বে। তৃণমূলে যখন প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে তখন 21শে জুলাই ধর্মতলায় জমায়েতের ডাক দিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের ডাকে বৃহস্পতিবার রামমোহন লাইব্রেরিতে মমতাপন্থী তৃণমূলের কর্মী সভা হয়। সেখানে কুণালের ফোনের মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে 12 মিনিট বক্তৃতা করেন মমতা। সেখানেই তিনি 21শে জুলাই জমায়েতের ডাক দিয়েছেন। মমতা বলেন, 21শে জুলাই আশা করি অনুমতি পাবো। আমরা একটা দিনই মিটিং করি, যেদিন বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকবো। আপনারা ওই দিন সমাবেত হন। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে 2018 সালের 21শে জুলাই সভা হয়েছিল বলে ইতিমধ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন একজন জনস্বার্থ মামলাকারী, যার প্রেক্ষিতে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যেই ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার 21শে জুলাই সমাবেশের প্রস্তুতির ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের অনেকের মতে উত্তর কলকাতায় কর্মী সভায় কথা বললেও আসলে মমতা গোটা রাজ্যের সংগঠনের মধ্যে 21-এর বার্তা দিতে চেয়েছেন। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় 8 জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো বৃহস্পতিবার। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জমা পড়া প্রণামী নিয়ে অনিয়মের অভিযোগের অনুসন্ধান পর্ব শেষ 3 সদস্যের বিশেষ তদন্তকারী দল মঙ্গলবার এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল। তারপরে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। সিটের তদন্তকারীরা দফায় দফায় অযোধ্যার রাম মন্দির চত্বরে পরিদর্শন করে ওসি পরিষদের সদস্য এবং মন্দিরের কর্মীদের জিজ্ঞাসাবাদের পরে যে রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন পুলিশে অভিযোগ জানিয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশের লখনৌ জোনের এডিজি প্রবীণ কুমার বৃহস্পতিবার জানান, এফআইআরে যাদের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে তাদের মধ্যে রয়েছেন রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, লবকুশ মিশ্র এবং অনুকল্প মিশ্র। লবকুশ এবং অনুকল্প মন্দিরে দান হিসেবে পাওয়া নগদ অর্থ ও মূল্যায়ন সামগ্রী গণনা ও নথিভুক্তির কাজে যুক্ত ছিলেন। অন্যদিকে রামশঙ্কর আগে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়ের গাড়িচালক ছিলেন এবং 2022 সাল থেকে মন্দির নির্মাণ ও পরবর্তী ব্যবস্থাপনার কাজে যুক্ত করা হয় তাকে। পাসপোর্ট তৈরির খরচ বাড়ল 12 বছর পরে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ঘোষণা অনুযায়ী এবার নতুন পাসপোর্ট তৈরির খরচ পড়বে 2500 টাকা। তৎকাল প্রকল্পের পাসপোর্ট তৈরির খরচ হবে 5000 টাকা। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন নীতি, অর্থাৎ ওই দিন বা তার পরে যারা পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের বর্ধিত টাকা দিতে হবে। প্রসঙ্গত বুধবারই বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট দেশবাসীর পরিচয়পত্র হতে পারে না, এটি কেবলমাত্র ভ্রমণের নথি। নতুন নিয়ম অনুসারে নতুন করে 36 পাতার পাসপোর্ট তৈরির খরচ পড়বে 2500 টাকা। 18 বছর বা তার বেশি বয়সীরা পাসপোর্ট রিস্যু করতে চাইলে ওই 2500 টাকাই দিতে হবে। আগে সেই খরচ ছিল 1500 টাকা। তৎকালে পাসপোর্ট তৈরিতে আগে দিতে হতো 3500 টাকা, এখন দিতে হবে 5000 টাকা। 60 পাতার পাসপোর্ট তৈরি করতে গেলে দিতে হবে 3500 টাকা, আগে সের জন্য খরচ হতো 2000 টাকা। তৎকালে 60 পাতার পাসপোর্ট তৈরিতে 6000 টাকা দিতে হবে, আগে সেটার জন্য দিতে হতো 4000 টাকা। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। 26 নির্বাচনের আগে থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করে পোস্ট করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত ব্যক্তির নাম আব্দুল গনি। তার বাড়ি তমলুক থানার অন্তর্গত ধলহরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে ভোট পরবর্তী সময়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক আপত্তিকর, উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক পোস্টে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে স্থানীয় এক বিজেপি কর্মী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্তের বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টগুলি খতিয়ে দেখা হয়। ডিজিটাল তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।